এ কি রে মিচকে, তুই কোথায় যাচ্ছিস শুনি? ইরি মাইরি, মা কাজে যাচ্ছি। ঘরে বসে থাকলে হাত পা কেমন করে, তাই কাজেই চলে যাচ্ছি। না 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 না, তোকে কোথাও যেতে হবে নে। তুই যা বোকার বোকা, কাজ করা তোর বিফলে যাবে। ইরি মাইরি, মা কিচ্ছু হবে না। তুমি আর আমাকে বাধা দিও না তো, আমি কাজে গেলাম। ওরে মিচকে, শোন, আমার কথা শোন, কোথাও যাস নে মিচকে, যাস নে। না 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 না, স্বামীর বোকা বেটাকে নে আর পারিনি, জীবনটা আমার একদম তেজপাতা করে ফেললো। স্বামী, সারাদিন টোটো কোম্পানির মতো খুলে হবে? কাজ কে করবে শুনি? এই পুকুর আরো বেশি খনন করে এখানে মাছ ছাড়তে হবে, বুঝেছ? আরে বাস বউ, এত বড় পুকুর কি আর আমি একাই খনন করতে পারবো? এর জন্য তো কাজের লোক নিতে হবে। না না বাবা, এত টাকা আমার দ্বারাই খরচ করা সম্ভব নয় বাবা। বাবারে বাবা, পুকুর খনন করার কথা ভুলে যাও বউ, ভুলে যাও। কে বললি শ্বশুরের বেটা? ভুলে যাব মানে? পুকুর তো তোকে খনন করে দিতেই হবে, নইলে তোর একদিন কি আমার একদিন। আরে বাস মিসকে না, বউ নো চিন্তা, পুকুর খনন করার উপায় মেয়ে পা গায়া। কিরে মিসকে, শোন শোন, কোথায় গিয়েছিলি? আর বলো না বানর দাদা, সকাল থেকে কাজ খুঁজছি, কিন্তু একটা কাজের সন্ধানও পেলাম না। কি কাজ খুঁজছিস? আরে বেটা আগে বলবি তো, আমি তোকে কাজ দিতাম। এত খোঁজার কি আছে? ইরি মাইরি, বানর দাদা সত্যি বলছো? আমাকে কাজ দিবে তুমি? বলো কি কাজ করতে হবে? বেশি কিছু না, পুকুরটা শুধু খনন করে দিতে হবে। কাজ করলে টাকা পাবি, নইলে পাবি না। নো চিন্তা বানর দাদা, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। হে কি স্বামী, এক্ষুনি তো বললে তোমার কাছে টাকা নেই, তাহলে কাজের লোক নিলে যে? আরে বউ, ওসব তুমি বুঝবে না, সময় এলে বুঝতে পারবে। চলো চলো, আমাকে গিয়ে কিছু খেতে দাও। ইরি মাইরি, বানর দাদার পুকুর খনন হয়ে গেছে। এখন যাই, টাকা নিয়ে মাকে দিতে হবে। মা টাকা পেলে নিশ্চয়ই অনেক খুশি হবে। বানর দাদা, বানর দাদা কোথায় গেলে? আমার কাজ শেষ, টাকাটা বুঝিয়ে দাও তাহলে। আরে বাস মিসকে, এই নে 50 টাকা। ইরি মাইরি, বানর দাদা মাত্র 50 টাকা? হ্যাঁ 50 টাকা, এর থেকে বেশি লাগবে নাকি? আরে তুই তো কোনো দরদাম করে কাজ করিসনি। তার থেকে বড় কথা হলো, তুই তো অনেক লেট করে কাজে ধরেছিস। কিন্তু বানর দাদা, আমি তো পুরো পুকুরই খনন করেছি, তাহলে? চুপ কর বলছি, তুই এরকম করবি আগে জানলে কাজই দিতাম না তোকে। টাকা নিলে নে, না নিলে এখান থেকে চলে যা, যত সব। ইরি মাইরি, যাচ্ছি যাচ্ছি বানর দাদা, যাচ্ছি। হে কি স্বামী, এটা কি হলো? তুমি এত কম টাকা দিলে আর মিসকে মেনে নিল? আরে বউ, এই বোকা মিসকে তো এরকমই। ওকে যে যাই বলুক চুপ করে মেনে নেয়, তাই তো ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। বাবা স্বামী, এই প্রথম তোমার বুদ্ধি দেখে ইমপ্রেস হয়ে গেছি। বেটাটা আমার সকালে বেরিয়েছে, এখনো আসছে না কেন? না জানি কি করছে এই মিচকেটা। মা, মা কোথায় তুমি? আজ আমি কাজ করে টাকা পেয়েছি। এই তো, বেটার নাম নেহাতো বেটা আমার হাজির। আয় বেটা আয়, দেখি কত টাকা পেয়েছিস। এ কি, এ তো 50 টাকা। 50 টাকা তোকে কে দিয়েছে? মা, বানর দাদার পুকুর খনন করে আমি এতগুলো টাকা পেয়েছি। কি, পুকুর খনন করে মাত্র 50 টাকা? আরামজাদা বেটা, রাস্তায় হাত পাতলেও তো দিনে 1000 টাকারও বেশি ভিক্ষা পাওয়া যায়। আর তুই কেনে সামান্য 50 টাকা নিয়ে খুশি হয়ে বাড়িতে এসেছিস? বোকার বাচ্চা বোকা, তোকে বানর বোকা বানিয়েছে। 50 টাকা দে, যা বলছি যা। 50 টাকা ফেরত দে, 500 টাকা নে আয়। ইরি মাইরি, 500 টাকা? মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি যেতে পারবো না। ওরে, তুই অন্যের কথা শুনবি আর মায়ের কথা শুনবি নে। দাঁড়া দাঁড়া, আজকে নিয়ে তোর বোকামি আমি জোটাচ্ছি। ইরি মাইরি, ওরে বাবা, মিসকে পালা। আরামজাদা বোকা বেটা, থাম,
থাম বলছি, কোথায় পালাচ্ছিস? থাম। আরে সবাই লাইনে দাঁড়াও, দিচ্ছি। আরে ফিসকে, কখন থেকে তো লাইনে দাঁড়িয়ে আছি, এখনো বাজার পাচ্ছি না। তাড়াতাড়ি দিবি নাকি চলে যাব? ইরি মাইরি, বেটা ফিসকের দোকানে এত ভিড়, একদম ঠেলাঠেলি লেগে গেছে। নিশ্চয়ই এই ফিসকের দোকানে কর্মচারী লাগবে। আজই ফিসকের সাথে কথা বলে এই দোকানে একটা কাজের ব্যবস্থা করতে হবে। মাইরি, কিরে মিসকে, সবাই তো বাজার করে চলে গেল, বল তোর কি লাগবে? ইরি মাইরি, ফিসকে দাদা, আমার কাজ লাগবে। কি কাজ মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? না ফিসকে দাদা, আমি ঠিকই বলেছি। না মানে তোমার দোকানে তো অনেক কাস্টমার আসে, আমাকে যদি তোমার দোকানের কর্মচারী হিসেবে রাখতে। কি কর্মচারী? ফিসকে, এতদিনে তোর সুবর্ণ সুযোগ এসেছে। এই মিসকে দোকানে নিলে গাধার মতো খাটিয়ে নেওয়া যাবে, সাথে টাকাও কম দেওয়া যাবে। দেখ মিসকে, আমার দোকানে তেমন কর্মচারী লাগে না। তুই যখন বলছিস কাজ কর, কিন্তু মাইনেটা মাসের শেষে পাবি। হ্যাঁ, মাইরি ফিসকে দাদা, নো টেনশন, আমার কাজ হলেই হয়ে যাবে। মিসকে দে তাড়াতাড়ি দে, ওদিকে বউ রান্না করার জন্য বসে আছে। এরি মাইরি, কিংকং দাদা, এই তো সবই দিচ্ছি। বাবা, এখন তো আমাকে দোকানে বসতেই হয় না, মিসকে সব সামলে নিচ্ছে। আমি যা টাকা বিক্রি করতাম, বেটা তো দেখছি দিন রাত পরিশ্রম করে তার ডাবল তুলছে। এরকম কর্মচারী তো চাই। মিসকে দোকানে থাকলে কয়েক মাসেই বড়লোক হয়ে যাব। কি রে বেটা, সারা জীবন শুধু কাজই করে যাবি, টাকা নিবি না নাকি? হ্যাঁ, তোর এই বুড়িমার কত কষ্ট করে সংসার চালাবে শুনি। চল বলছি, চল, 1 মাস তো তোর হয়ে গেছে, ফিচকের কাছে টাকা নিবি, চল। এরি মাইরি, মা শোনো আমার কথা, এখন টাকা চাইতে যেও না মা। আমি তোর কোনো কথাই শুনবো নে। চল চল বলছি, এক্ষুনি চল। এ কি কাকিমা, আপনিও মিসকের সাথে কাজ করবেন নাকি? চুপ কর বেটা, আমি এখানে কাজ করতে নয়, আমার বেটার মাইনে টাকা নিতে এসেছি। কি টাকা? আপনি বললেই হলো নাকি? মিসকের এখনো 1 মাস হয়নি, তাছাড়াও আমার দোকানে কোনো টাকা নেই, ধার দেনা শোধ করতে সব শেষ হয়ে গেছে। এরি মাইরি, ফিসকে দাদা, এসব কি বলছো তুমি? দোকানে তো আমি অনেক বিক্রি করেছি। চুপ কর বেটা, কাজ করে একদম উল্টিয়েছিস, টাকা লাভের চেয়ে আরো লস করেছিস। আর তুই কিনা এখন টাকা নিতে এসেছিস? ভাগ বলছি এখান থেকে, ভাগ। ফিসকে দাদা, তুমি আমাকে এভাবে ঠকালে, চি 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 চি। হরামজাদা বেটা, এখন কেঁদে কি হবে? তোকে কতবার বলেছিলুম বলদামও করবি নে, কত কষ্ট করে সংসার চালাই, সেটা কি তুই বুঝিস? না 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 না, তোর এসব অত্যাচার আমি আর সহ্য করবো নে। খুব তাড়াতাড়ি পাত্রী দেখে তোর একটা বিয়ে দিতেই হবে। বৌমা আসলেই তুই শিক্ষা হবি। হ্যাঁ, এরি মাইরি, না মা না, আমি বিয়ে করব না। আমি বোকা বলে বনের সবাই আমাকে ঠকায়, বউ আসলে আমাকে ঠকাবে। করব না বিয়ে। এই ব্যাগ নিয়ে যাও, ব্যাগ, স্মল ব্যাগ, বিগ ব্যাগ, কালারফুল ব্যাগ, সব ব্যাগই আছে। কি গো কাকিমা, এভাবে তাকিয়ে কি দেখছো? ব্যাগ নিবে নাকি গো? না 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 মা, আমি ব্যাগ নিব নে। তুমি কি সুন্দর, তাই তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছি। এমন যদি একটা আমার ছেলের বউ হতো। বলে সবাই আমার ছেলেটাকে ঠকায়। হায় হায় কাকিমা, এই তো সাংঘাতিক ব্যাপার। আপনার ছেলে খুবই ভালো, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি চাইলে আমাকে আপনার ছেলে বউ বানাতে পারেন, তারপর দেখুন আমি কি কি করি। ও মা, সত্যি বলছো? তাহলে দেরি কিসের, আজই আমার ছেলের সাথে বিয়ে দেব। হা 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 হা।
আচ্ছা স্বামী আয়, তোমাকে আমার দায়িত্ব নিতে হবে না, তুমি শুধু আমার ব্যাগের ব্যবসার দায়িত্ব নাও, বাকিটা আমি সামলে নিব। এই ব্যাগ নিয়ে যাও, ব্যাগ রঙিন রঙিন কালারফুল ব্যাগ, স্মল ব্যাগ থেকে শুরু করে সব ব্যাগ আছে। এই ব্যাগ নিয়ে যাও, ব্যাগ। মা, বউ, দেখো দেখো আমি কত টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আজই সবার জন্য আমি মার্কেট করে নিয়ে আসবো। স্বামী টাকা নষ্ট করে তো যাবি নে, এবার আমরা ব্যাগের ব্যবসা করব, সাথে সব ব্যবসা করব, তুমি শুধু দেখো। এই সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে যাও, নিয়ে যাও। ব্যাগ নিয়ে যাও, ব্যাগ রঙিন রঙিন ব্যাগ। চাল ডাল চিনি যার যা লাগবে নিতে চলে আসুন শেফার দোকানে। আরে বাস ফিসকে, এসব আমরা কি দেখছি? মিসকে আর ওর বউ ওর মা দেখছি কোমর বেঁধে ব্যবসা করছে। হারামজাদা বোকা মিসকের কারণে তো আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে। না না, এ তো মানা যাবে না। আমাদের চোখের সামনে কিনা বোকা মিসকে বড়লোক হয়ে যাবে আর আমরা গরিবসি থেকে যাব, অসম্ভব। আজ রাতেই ওদের ব্যবসার 12টা থেকে 13টা বাজাতে হবে। শোন বানর শোন, প্ল্যান হো গয়া। শাশুড়ি মা, স্বামী দেখো দেখো, হরামজাদাদের কাহিনী দেখো। আমি আগে জানতাম আমরা ব্যবসা দিলে বাকিদের মনে হিংসা হবে। থামরে হারামজাদারা, এক্ষুনি তোদের আমি সাহায্য করছি। চোর চোর চোর, আমাদের দোকান চুরি করে ফেলছে। চোর চোর চোর। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আমাদের মেরো না। ওরে বাবা। এ কি বানর ফিসকে, তোরা তোরা তাহলে চোর? না বাঘ মামু, আমরা চোর নই। বোকা মিসকে আমাদের থেকে বড়লোক হয়ে যাচ্ছে, তাই আমরা ওর ক্ষতি করতে এসেছিলাম। চি বানর ফিসকে দাদা, চি তোমরা আমাকে আগে অনেক ঠকিয়েছো, এখন আমাদের ক্ষতিও করতে এসেছো। চি 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 চি। বাঘ মামু, এদের একটা শাস্তি দিন, নইলে আমরা নিজেরাই তো শাস্তি দিব। না ভাগ্নি বউ, আমি শাস্তি দিচ্ছি। দেখ বানর ফিসকে, মিসকে ভাগ্নে তোদের কাছে যা টাকা পাবে ভালোই ভালোই বুঝিয়ে দিবি, আর সবার সামনে এখন কান ধরে উঠবোস করবি। মিসকে, আমাদের ক্ষমা করে দে। আমরা আর তোর কোনো ক্ষতি করব না।